নমস্কার, আমি রবি কিষান। ক্রাইম ফাইলসের আজকের এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই গল্পটা মুম্বইয়ের এমন এক অটো চালকের, যে নিজের লালসার আড়ালে শুধু একজনের নয় বরং অনেকের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। আর শেষমেশ শুধু তাকেই নয় বরং তার লালসার জালে ফেসে যাওয়া প্রত্যেকটা মানুষকে এর জন্য অনেক বড় মাসুল দিতে হয়েছে। কেমন লাগলো আমার উপহার? তুমি কে? তোমার এই সুন্দর ঠোঁট যখন আমার নাম ধরে ডাকে, প্রকাশ? প্রকাশ? আমি যেন কি বলছিলাম? আমার ঠোঁট? তোমার এই সুন্দর ঠোঁট যখন আমার নাম ধরে ডাকে, তারপরে কি হয়? তারপর? প্রকাশ, উঠবে তো? আরে দূর, স্বপ্ন ছিল। কি হয়েছে? আমাকে জাগালে কেন? না একটু ঠিক করে ঘুমাতে দাও, না বাঁচতে দাও। আরে তুমি তো বলেছিলে আজ সকালে তাড়াতাড়ি ডাকতে। এখন এটা কি এনেছো আমার জন্য? তোমার যেতে দেরি না হয় সেই জন্য আমি এখানেই চা নিয়ে এসেছি। এই নাও চা। শোনো, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে তো। আজ তোমায় তাড়াতাড়ি যেতে হবে না? বাড়িতে কি চিনির অভাব হয়েছে? হ্যাঁ, চিনিটা কে দেবে? তোমার বাপ? আমি এক্ষুনি নিয়ে আসছি। শালা না চায় চিনি আছে, না জীবনে প্রেম। এই মহিলার চক্করে না গোটা জীবনটা বরবাদ হয়ে গেল। জানি না আমার বাবা কি দেখে বিয়ে দিল, যেমন একটা মহিলাকে আমার গলায় ঝুলিয়ে দিল। এই নে। না মা, এই, এরকম মুখ করে আছিস কেন? তুই বড় হয়ে ওই যে কি যেন দেখিস তুই, সুপারম্যান, সেটা হতে হবে না? কিন্তু মা আমার দুধ খেতে একদম ভালো লাগে না, এর স্বাদটা একদম বাজে। শোন, আমি কোনো কথা শুনবো না। আমার সোনা ছেলে না, যা চাইবি তাই দেব। নে খেয়ে নে। না, একটু খেয়ে নে। আমার সোনা ছেলে, এই তো খুব ভালো আমার সোনা ছেলে। চল গুড্ডু, ব্যাগটা নিয়ে নে, তোকে স্কুলে নামিয়ে দেবো। গুড্ডু, চলে আয়। একটু দাঁড়াও। তোমাকে কতবার বলেছি বেরোনোর সময় পেছনে আর ডাকবে না। আমার গোটা দিনটা কি খারাপ করতে চাও তুমি? এরপর থেকে মনে থাকবে। আমি তো আসলে যাওয়ার আগে মনে করাতে চাইছিলাম, আজ বিকেলে তাড়াতাড়ি ফিরে এসো। সন্ধেবেলা পুজো আছে। আমার সঙ্গে এলাকার সব মহিলারা নিজের স্বামীর জন্য বটসাবিত্রীর ব্রত করেছে। বলে নাকি এতে ওদের সম্পর্ক 7 জন্ম পর্যন্ত থাকে। আর যতক্ষণ না পুজো হচ্ছে আমি কিছু খাবো না। আচ্ছা, 7 জন্মের?
একটা জন্মই তো ঠিক করে সামলাতে পারছো না, আর তুমি 7 জন্মের কথা বলছো। আর তুমি তো জানো যে সন্ধেবেলাতেই আমার সব থেকে বেশি ভাড়া হয়। তোমার এই ব্রতের চক্করে তো আমরা সবাই না খেতে পেয়ে মরবো। আর একদিন উপোস করলে না মরে যাবে না। দেখো তুমি এরকম ভাবে। বাবা আমি রেডি হয়ে গেছি, চলো চলো। বাবু চলো। আমার সোনা ছেলে, ভালো করে পড়ো। বাই। বেশ বেশ, এখানে দাদা। আরে 5 মিনিটে আসছি, দাঁড়া। কত হয়েছে? 90 টাকা ম্যাম। আরে আসছি 5 মিনিটে। আচ্ছা দাদা, লিংক রোডে যাবেন? না দাদা, খালি নেই। আরে খালি তো আছে। আরে দাদা, যাবো না। দাদা বাস স্টপ যাবেন? আরে হ্যাঁ, কেন যাবো না, চলুন না। মন্দির যাবে বাবা? না কাকু, অটোটা স্ট্যান্ড বাইতে আছে। ডাবল ভাড়া দেব। ঠিক আছে, চলুন বসুন। আরে কাকু, আপনাকে একটু নামতে হবে। মাঝপথে নামিয়ে দিলে অটো পাবো কি করে? তুমি তো বললে মন্দির পর্যন্ত যাবে, আর আমিও তো বললাম ডবল ভাড়া দেব। আরে কাকু, রিক্সা এগোবে কি করে? ক্লাচ বাড়ি ছিঁড়ে গেছে। হে ভগবান! আরে ম্যাডাম, ভালো আছেন? মনে হচ্ছে অনেকক্ষণ ধরে অটোর অপেক্ষা করছেন। আপনি? আরে ম্যাডাম, আমি আপনাকে গতকালও নামিয়েছিলাম, তার আগের দিনও নামিয়েছিলাম। আপনি আরসিটি গিয়েছিলেন। হ্যাঁ। মনে পড়েছে আমার। নিয়ে যাবেন আরে আপনি? আসুন না, বসুন। তবে চলি ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, চলুন। চলুন। একেই বলে সৌন্দর্য। আরে ম্যাডাম, আপনার গন্তব্য এসে গেছে। হ্যাঁ, এসে গেছি। হ্যাঁ। থ্যাংক ইউ দাদা। আরে কি ম্যাডাম, দাদা বলবেন না। টাকাটা। থ্যাংক ইউ ম্যাডাম। এখনো এলো না, আর ফোনটাও ধরছে না। মা তুমি কখন খাবে? তোর বাবা চলে আসুক, আমি খেয়ে নেব। তুই খেয়ে নিয়েছিস তো? যা ঘুমিয়ে পড়, সকালে স্কুলও আছে। ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না, যাতার লাগে ডেটিং মারে আমায়। ও টুনি। গুড্ডু, রাত হয়ে গেছে, যা গিয়ে ঘুমিয়ে পড়। কিন্তু মা বাবা আবার। না আমি টুনির বললাম মা। তো, যা যা। গুড্ডু। তুমি এসে গেছো? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তাড়াতাড়ি আরতি করে নি। টুনির মা।
বন্ধ করে এসব। জানিস না আমার এসব একদম ভাল লাগে না। হ্যাঁ, টুনির মা, টুনির মা, টুনির মা, টুনি, আমি টুনি, টুনির মা, টুনির মা। এই নাও খাবার খেয়ে নাও। খাবার? এবার তুই খা। ও টুনির মা, তোমার টুনি, টুনি, টুনির মা। আরে বললাম তো পাঠিয়ে দেবো, টেনশন নিচ্ছ কেন? দাদা চাবি। আর কি যেন বলছিলে? দাঁড়াও, তোমাকে একটু পরে ফোন করছি। আরে তুই একটা কাজ কর, তুই অটো নিয়ে দাসনগরে চলে যা। আমার যে পুরনো মালিক আছে না, ওনার অটো চাই একটা, বাচ্চাকে স্কুলে দিয়ে আসবে বলে। এ দাদা, আমি না এই রেগুলার ভাড়ার ঝামেলায় পড়তে চাই না রে। তুমি অন্য কাউকে পাঠিয়ে দাও না। দেখ, আমার পুরনো মালিক, ওনাকে আমি না করতে পারবো না। তোর যেতে হয়তো যা, না যেতে হলে যাস না। আর যদি নাই যেতে পারিস তাহলে যে 20,000 টাকা ধার নিয়েছিলি সেটা ফিরিয়ে দে। কি দাদা, তুমি তিলকে তাল কেন করছো? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাচ্ছি তোমার মালিকের মিসেসকে। এবার খুশি? এবার তো দেবে চাবিটা। আর হ্যাঁ, ভুলিস না। নমস্কার ম্যাডাম। তুই এখন এলি? কত দেরি হয়ে গেল, কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। তাড়াতাড়ি চল। ফোনটা ধরবি না, তাড়াতাড়ি কর। হ্যাঁ ম্যাডাম, কোথায় যাবেন? তুই গাড়ি চালা, কোথায় যেতে হবে আমি বলবো। তোর জেনে কি হবে, তুই তোর কাজ কর। আরে আরে, কি করছিস কি? একটু আস্তে চালা। জানি না এই উজবুকদের লাইসেন্স কারা দেয়। এদিক দিয়ে, হ্যাঁ এদিক দিয়ে, বাঁদিকে বাঁদিকে। আরে এদিকে কোথায় যাচ্ছিস? আরে ম্যাডাম, ওই দিকটা ডান দিক ছিল, বাঁ দিক না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি, বুঝেছিস? আমাকে জ্ঞান দিচ্ছেন উনি। আমি বললাম না আস্তে চল। হ্যাঁ 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 হ্যাঁ। আরে তুই তো জানিস তোর জামাই বাবুকে। আরে আর্মি থেকে রিটায়ার হয়ে গেছে, কিন্তু বাড়িটাকে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিয়েছে। আমি আর রিয়া তো রোজ ভয়ে ভয়ে থাকি। আরে রিয়াকে বিয়ে নিয়ে এত মাথা খারাপ করতে থাকে না, বলিস না। আমার তো খুব ভয় করে, কখন কি ঘটে যাবে কে জানে। একটু দাঁড়া, আমি তোর সঙ্গে পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। কোথায় নিয়ে যাচ্ছিস? ম্যাডাম এটা শর্টকাট, এখানে ট্রাফিক কম থাকবে। শর্টকাট? তোদেরকে না আমি খুব ভালো করেই চিনি। মিটার বাড়ানোর জন্য তুই আমাকে ঘুরপথে নিয়ে যাচ্ছিস। পাগল কোথাকার। হ্যাঁ, কি বললি? না না, আপনাকে কিছু বলিনি ম্যাডাম। হ্যাঁ, কত হয়েছে? ম্যাডাম 400। কি 400? হ্যাঁ। কি করে? আরে আপনি তো কখনো রাইট কখনো লেফট, এতে তো মিটার বাড়বেই। আমি জানি, চুপ কর তো। আমি সব জানি, তুই জেনে বুঝে ঘুরপথে এনেছিস যাতে মিটার বাড়ে। আমি রোজ যাওয়া আসা করি, আমি খুব ভালো করেই জানি 200 টাকা হয়। কি হয়েছে ম্যাডাম? আরে দেখুন না দাদা, এই অটোওয়ালা চোর একটা। সেই আদর্শনগর থেকে এখানে আনার জন্য 400 টাকা বলছে। এত ভাড়া হয় নাকি? আরে ছাড়ুন ম্যাডাম, ওর যা টাকা হয়েছে তাই দিয়ে দিন ওকে। এদের তো নতুন নাটক শুরু হয়েছে এইভাবে ফাঁসানোর। সে তো জানি দাদা, কিন্তু ও আজ আমাকে ঠকাচ্ছে, কাল আপনাকে ঠকাবে। আর তাছাড়া এই ফালতু লোকের সঙ্গে আমি ঝামেলা করতে চাই না। ঠিক আছে, আপনি বলছেন যখন দিয়ে দিচ্ছি। এই যে নে তোর 200 টাকা। আরে ম্যাডাম, এ তো আপনি অর্ধেক ভাড়া দিলেন, এটা কিন্তু ঠিক করছেন না ম্যাডাম। আমি ঠিক করছি না? তোর কপাল ভালো আমি 200 টাকা দিয়েছি, আমার তো দেওয়ার ইচ্ছেই ছিল না। ফালতু একটা। শালা, আজ তো ওই দাদাকে আমি ছাড়বই না। কোন মহিলার চক্করে ফাঁসি দিল। একটু জিরিয়ে নি ভাই, 1:30 বেজে গেছে।
আরে ভাই একটু ঘুমাতেও দেয় না, কার ফোন এলো আবার? এটা আবার কি? হ্যাঁ 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 ম্যাডাম বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি অ্যাড্রেস পাঠিয়ে দিন, আমি আসছি। হ্যাঁ, এ আবার কোন ম্যাডাম? চল 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 চল। হ্যাঁ 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 ম্যাডাম। আপনাকেই ফোন করেছিল তো? হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি মা আমার জন্যই আপনাকে ডেকেছে। আমার একটা জরুরি কাজ আছে, একটু আমায় ছেড়ে দেবেন? হ্যাঁ, সে তো যাবই ম্যাডাম, কিন্তু দাদা বলবেন না। আচ্ছা ঠিক আছে, চলুন। দাদা এখানে একটু দাঁড় করাবেন। হ্যাঁ এখানেই, এসো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি দেখছেন, চলুন। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা শোনো না, আমরা কি রোজ এভাবে দেখা করতে পারি না? কাম অন রোহিত, তুমি আমার বাবাকে চেনো না। বাবা খুব স্ট্রিক্ট। যদি তোমার ব্যাপারে একবার জেনে যায় তাহলে আমার পিঠের চামড়া তুলে দেবে, জানো? কার, আমার? না বাবা, আমার। ঠিক আছে, আমি বাবাকে সামলে নেব। না রোহিত, এখন কয়েকদিন আমাদের দেখা করাটা বন্ধ করতে হবে। দেখো সেই সব কিছু হবে না, হ্যাঁ? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি মরে যাব, কিন্তু সত্যি বলছি। এই Please, শোনো না। এরকম বলো না। আমি থাকতে পারবো না। তুমি এরকম ভেবো না, প্লিজ। আরে ম্যাডাম, আউট। আরে কি করছো দাদা? ব্রেক আপনাদের মারলেন নামার কেন? জায়গা এসে গেছে। চলো, এই নিন দাদা, চলো। হ্যাঁ চলো। আরে ম্যাডাম, আপনার তো শুধু 90 টাকা হয়েছে, এটা তো বেশিই দিলেন। আরে দাদা রাখুন রাখুন। আর শুনুন, মাকে কিন্তু কিছু বলবেন না, ঠিক আছে? এইসব ব্যাপারে। চলো রোহিত। বাবা, তুমি এত তাড়াতাড়ি বাড়িতে কেন এলে? কোথায় ছিলি সকাল থেকে তুই? তোকে বারণ করেছিলাম না বাইরে যেতে? এদিক ওদিক কি তাকাচ্ছিস? উত্তর দে। ওই বাবা, আমি নেহার বাড়িতে নোটস নিতে গেছিলাম। একদম চুপ। আজকের পর যদি না বলে কোথাও বাইরে বের হয়েছিস, ঠ্যাং ভেঙে দেবো আমি, বুঝেছিস? ঠিক আছে বাবা। এই যে সম্মান অর্জন করেছি না আমি, বহু বছর লেগেছে, আর তোর জন্য যদি সেই সম্মান হানি হয় না আমার, তাহলে আমি তোকে আর তোকে যে সঙ্গ দিচ্ছে দুটোকেই ছাড়বো না, মনে রাখিস। ঠিক আছে বাবা। শিলা, শিলা, হ্যাঁ, কি হয়েছে? তোমাকে তো আমি শুধু একটাই দায়িত্ব দিয়েছিলাম, এই মেয়েটার দেখভাল করা। সেটাও তুমি ঠিক করে করতে পারো না। কি হয়েছে? সব ঠিক আছে তো? নজর রাখো এই মেয়েটার উপর, বুঝেছ? অসভ্য কোথাকার। তুই আবার ওই রোহিতের সঙ্গে দেখা করতে গিয়েছিলি? তুই জানিস তো তোর বাবা কেমন, তারপরেও এরকম করছিস? অফ কাম অন মা, অ্যাট লিস্ট তুমি তো বোঝো রোহিত আমাকে ভালোবাসে। চুপ, একদম চুপ। তোর বাবা যদি কোনোভাবে এই কথাটা জানতে পারে না, তাহলে তুই তো জানিস ও আমাদের দুজনকে শেষ করে দেবে। দেখ রিয়া, মাথা ঠান্ডা করে কাজ কর। অভিরয়রা তোর বাবাকে বিজনেস পার্টনার বানাবে বলে কথা দিয়েছে, আর ওদের এই বিজনেস পার্টনারশিপে যদি তোর জন্য কোনো সমস্যা হয় তাহলে তোর বাবা সব শেষ করে দেবে। দাদা, হ্যাঁ ম্যাডাম। দাদা আজ কিন্তু অটো 3-4 ঘন্টার জন্য লাগবে, হবে তো? হ্যাঁ, হবে না কেন ম্যাডাম, চলুন। আপনি চিন্তা করবেন না, এক্সট্রা টাকা আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ ম্যাডাম,
ঠিক আছে, চলুন। আচ্ছা, এক কাজ করুন, আপনি আগের জায়গাটায় চলুন। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি তো ওনাকেই নিতে যাবেন। হ্যাঁ ম্যাডাম। কেমন আছো? ঠিক আছে। ফাইনালি আজকে তোমার সাথে দেখা হলো। হুম, বলছিলাম যে এই অটোটা 3-4 ঘন্টার জন্য বুক করেছো তো? হ্যাঁ হ্যাঁ, কালকে তো সেই কথাই হলো। দাদা, যেখানে বলেছিলাম নিয়ে চলুন। দাদা, এখানে একটু দাঁড় করাবেন। এই যে এখানে দাঁড় করো। হ্যাঁ, এখানেই। এটা নাও, চা জল খাবার খেয়ে নিও। আমরা 1 ঘন্টা পর দেখা করছি। হুম। রিয়া, হুম, আমরা দুজনে এইভাবে থাকতে পারি না? আমি তোমাকে জড়িয়েই থাকতে চাই। রোহিত, তুমি তো জানো আমি শুধুমাত্র তোমার। তাহলে আই লাভ ইউ। লাভ ইউ টু। ম্যাডাম, আপনার বাড়ি এসে গেছে। এই নিন। আরে কি ম্যাডাম, আজ তো একটু বেশি বকশিস পাওয়ার কথা। এই নিন, রাখুন এটা। দারুণ লাগলো। ও, তুমি এসে গেছো? কেমন কাটলো দিনটা? তুমি জানো, আজ আমি তোমার পছন্দের মাটন কোরমা বানিয়েছি। শোনো না। ছি! আমার ফোনে হাত দেবার সাহস কি করে হয় তোর? এসব কি? ছি! এরকম নোংরা কাজ করতে তোমার একটুও লজ্জা করলো না? তুমি না আমার কথা ভেবেছো, না আমাদের বিয়ের কথা, আর না আমাদের ছেলের কথা। কি বললি তুই? লজ্জা! বিয়ে? হ্যাঁ, খুব বউ সাজার শখ হয়েছে না? তোকে আমি কোনোদিনও কিচ্ছু বলি না, তাই বড্ড বার বেড়ে গেছিস, তাই না? এক্ষুনি দেখাচ্ছি মজা। তুই বউ না, বিষাক্ত মদ, যেটা খেতেও তেতো
আর স্বাদও নেই। দাঁড়া, তোর মতন কুৎসিত বউ হলে স্বামী অন্য জায়গায় ভালোবাসা খুঁজবে না তো আর কি করবে? গুড্ডু উঠে পড়বে। গুড্ডু, এই গুড্ডুর জন্যই তো এখনো বেঁচে আছিস, হ্যাঁ? নয়তো তোর মতন একজন কুৎসিত মহিলাকে, যার না গুণ আছে না রূপ, তোর আমায় প্রশ্ন করার সাহস কি করে হলো? এবার তুই দাঁড়া, আমি এক্ষুনি দেখাচ্ছি। না 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 না। ছেড়ে দাও, ছেড়ে দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? হ্যাঁ দাঁড়া। আরে কি হলো ম্যাডাম? তোকে কতবার বলেছি যে এই রাস্তা দিয়ে তুই আসবি না, কিন্তু তুই তোর এই অটোকে বারবার এই রাস্তা দিয়েই নিয়ে আসিস। আরে ম্যাডাম, আমি তো আপনাকে বলেছিলাম ওই রাস্তায় জ্যাম খুব বেশি থাকে, আপনি বললেন এই রাস্তা দিয়ে নিয়ে যেতে, এখন আপনি আমার উপর চেল্লাচ্ছেন। কখনো আমায় চোর বলবেন, কখনো বলবেন মিটার বেড়ে যাচ্ছে, এখন আমি কি করব বলুন তো? এই বেশি কথা বলবি না, না হলে না পুলিশের হাতে তুলে দেব। তুই জানিস না আমি কে? তোর বাবা এইসব শিখিয়েছে। ও ম্যাডাম, মুখ সামলে কথা বলুন, বাপ নিয়ে কথা বলবেন না, নয়তো এখানেই দেখিয়ে দেবো আপনাকে। জানোয়ার একটা, তোর এত বড় সাহস! তুই জানিস না আমি কে? কে? এই এলাকাতে তোর অটো চালানো বন্ধ করে দেব। আপনি যদি প্রাইম মিনিস্টারেরও বউ হতেন না, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। আমার জন্য আপনি শুধু একটা কাক, যে শুধু বসে কা কা করতে পারে। আমি তোকে কি আমি? ভালো লাগলো না? বিগত কিছুদিন ধরে আমি আপনাকে সহ্য করছি, তার মানে এটা নয় যে আপনি আমার মাথায় চড়ে বসবেন। তোর এত বড় সাহস, দাঁড়া দেখাচ্ছি। ফালতু ছেলে একটা, আমার মুখে মুখে তর্ক, ছোট লোক একটা। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। কি হয়েছে এখানে, কি হয়েছে? ভালো হয়েছে আপনি এসে গেছেন স্যার। এই গুন্ডা লোকটা আমার সঙ্গে অসভ্যতামি করছে, এখানে একটা মহিলাকে একলা পেয়ে পুরো সত্য দেখাচ্ছে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, এক্ষুনি ওকে দেখে নিচ্ছি। কি রে, একজন অসহায় মহিলাকে দেখে এই মহল্লার মাস্তান ভেবে ফেলেছিস নিজেকে? নিজের লাইসেন্স বের কর শিগগির। স্যার, ইনি কোনো অসহায় মহিলা নন, সকাল থেকে এসে আমার অটোয় বসেছেন, বক বক করে আমার মাথা পুরো খারাপ করে দিয়েছে স্যার। দেখেছেন আপনি স্যার কিভাবে অসভ্যতামি করছে? ম্যাডাম আপনি যান, আমি ওর ব্যবস্থা করছি। আপনারা এখান থেকে যান, যান। এলেন আমার কাছে ভাড়া নিতে। জানোয়ার একটা, তোর এত বড় সাহস! তুই জানিস না আমি কে? এটা আপনি ঠিক করলেন না ম্যাডাম। এবার আপনি জানতে পারবেন যে এই অসভ্য অটোওয়ালা আসলে কি করতে পারে। আপনার ভুলের শাস্তি আপনার ওই মেয়েকে ভোগ করতে হবে। রিয়া, রিয়া, হ্যাঁ বাবা। কালকে তোকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে, আর এই সম্বন্ধটা জোগাড় করতে আমার কাল ঘাম ছুটেছে। মনে রাখিস, কোনো গন্ডগোল যেন না হয়। যদি তোর ভুলে এই সম্বন্ধটা হাত থেকে বেরিয়ে যায়, তাহলে আমি কিন্তু তোকে ছাড়বো না, বুঝেছিস? ঠিক আছে বাবা।
রিয়া এসব কি? ভিডিওটা কে রেকর্ড করলো আর কে পাঠালো তোমাকে? আমি জানি না রোহিত, একটা র্যান্ডম নাম্বার থেকে আমাকে এই ভিডিওটা পাঠিয়েছে। আমার আবার খুব ভয় লাগছে। রোহিত, এক সেকেন্ড, আমি তোমাকে রিং ব্যাক করছি, একটা কল আসছে আমার। হ্যালো। হ্যালো, নমস্কার ম্যাডাম। কেমন লাগলো আমার উপহার? একটা কথা মানতেই হবে, আপনাকে দেখতে হেবি সুন্দর। তুমি কে? ওই যে আপনার পছন্দের অটোওয়ালা। তার মানে তুমি? হ্যাঁ, আমি ওই ভিডিওর নির্মাতা, একমাত্র আমি, পরম পূজ্য প্রকাশ। মা ঠিক বলেছিল, তুমি এক নম্বরের ছোট লোক। উনি তোমার সঙ্গে যা করেছে ঠিক করেছে একদম। তারই তো পরিণাম এটা ম্যাডাম। আপনি এসব বাদ দিন, আপনি এইটা ভাবুন যে এই ভিডিওটা যদি আপনার বাবা একবার দেখে ফেলে তখন কি হবে, আর ওই রোহিতের কি হবে। কারণ আমি শুনেছি আপনার বাবার পিটিয়ে ছাল তুলে দিতে খুব ভালো লাগে। আচ্ছা লিসেন, তোমার কি চাই শুধু আমায় বলো। তেমন কিছুই না, শুধু 50,000। 50,000? তুমি তো ব্ল্যাকমেল করছো। ব্ল্যাকমেল ভাবুন বা অন্য কিছু, কিন্তু টাকা নিয়ে আপনাকেই আসতে হবে, অন্য কাউকে পাঠালে হবে না। অন্য কাউকে পাঠালে কিন্তু এই ভিডিওটা যেটা আপনাকে পাঠিয়েছি সেটা সবাইকে পাঠিয়ে দেব। অ্যাড্রেস পাঠাচ্ছি, চলে আসবেন, নয়তো ভিডিওটা পরের দিন ইন্টারনেটে দেখতে পাবেন। বাই। রিয়া সবকিছু ঠিক আছে তো? আর কিছু জানতে পারলে? হ্যাঁ রোহিত, এই সব কিছু ওই ছোট লোক প্রকাশটা করেছে। কে? ওই সেই অটোওয়ালা যে তোমাকে রোজ ছেড়ে আসতো? হ্যাঁ, ওই অটোওয়ালা। আর হ্যাঁ রোহিত, ওই অসভ্য লোকটা আমাকে হুমকি দিয়েছে, যদি ওকে 50,000 টাকা আমি না দিই ওই ভিডিওটা ভাইরাল করে দেবে। আরে বাবা, দাঁড়াও, তুমি আগে একটু শান্ত হও। তুমি কিচ্ছু করো না, আমি সবকিছু সামলে নেব। না, তুমি কিছু করবে না, এই সব কিছু আমাকেই হ্যান্ডেল করতে দাও। আই কল ইউ লেটার। আরে আসুন ম্যাডাম, যে অ্যাড্রেসটা পাঠিয়েছিলাম খুঁজে পেতে অসুবিধা হয়নি তো? না। আমার টাকাগুলো এনেছেন? প্রকাশ, দেখো এখানে 25,000 টাকা আছে, তুমি চিন্তা করো না, বাকি টাকা আমি জোগাড় করে ঠিক তোমায় দিয়ে দেবো। ম্যাডাম, টাকা তো আমি আজ পুরোটাই উসুল করব, সেটা অবশ্য টাকা হোক বা অন্য কিছু। মানেটা কি? মানে এটাই যে যে আনন্দ তুমি রোহিতকে দিয়েছো সেটা আমায়ও দেবে, আর যদি না দাও তবে এই হলো মোবাইল আর এই হলো ভিডিও। প্রকাশ, একটা বোতাম টিপলেই তোমার ভিডিও ভাইরাল। ভেবে নাও। ভিডিওটা ডিলিট করে দাও। ভিডিওটা তো ডিলিট হয়ে যাবেই ম্যাডাম, আজ নয় তো কাল। রিয়া কি বললো? ও ভিডিওটা ডিলিট করবে কি করবে না? হ্যাঁ রোহিত, আমি সবকিছু সামলে নিয়েছি, ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছে।
তোর মুখটা ওরম হয়ে আছে কেন? কিছু না বাবা, ওই এমনি। তাহলে খাওয়ায় মন নেই যে? চিয়ার্স। আরে আসুন আসুন রোহিতদা, কেমন আছেন আপনি? একটু হবে নাকি হালকা করে? আরে শালা, নিজের জাতটা দেখিয়ে দিলি তো। তোর মতো নোংরা মানুষ আমি আজ অব্দি দেখিনি। একটা মেয়ে দুর্বলতার এরকম সুযোগ নিলে, ছি ছি ছি। দেখ, চুপচাপ ওই ভিডিওটা ডিলিট কর, না হলে এমন অবস্থা করবো যে নিজেকেও চিনতে পারবি না, বুঝেছিস? তোর যা করার তুই করে নে। আরে ভাই, আমি এখন বুঝতে পেরেছি যে নিজের আইটেমকে দেখে এত ছটফট কেন করে। এই চুপ! এই চুপ! মুখ সামলে কথা বল। চুপচাপ ওই ভিডিওটা ডিলিট করে দে, চুপচাপ, না হলে এখানেই পুঁতে দেবো। কি হয়েছে রে প্রকাশ? হ্যাঁ ভাই। সব ঠিক আছে তো? এই মালটা কে? আরে ভাই, ওই আইটেমটার প্রেমিক। দেখ, চুপচাপ ওই ভিডিওটা ডিলিট করে দে। ওই ভিডিওটা না আমাকে সোনার ডিম দেওয়া রাজহাঁস, বুঝেছিস? এখন আমি যখন চাইবো তোদের টাকা দিতে হবে, আর যদি টাকা দিতে না পারিস তবে নিজের আইটেমকে পাঠিয়ে দিস। আমার জন্য তো একই ব্যাপার। এই, রিয়ার ব্যাপারে যদি আর একটা কথা বলিস না, তোকে প্রাণে মেরে ফেলবো এখানে। আচ্ছা শোন শালা, তুই এখানে এসে ভুল করেছিস। ওদের তো রোহিত সামলাতে পারবে না। মা, তোমার হাতে রক্ত। রক্ত কোথায়? হাতে। ওই আমি মাছের বাজারে গেছিলাম না, ওখান থেকেই হয়তো রক্ত লেগেছে। তুই পর মন দিয়ে। হ্যাঁ চৌধুরী, সকালে একজন অটো ড্রাইভারের লাশ পাওয়া গেল না? হ্যাঁ প্রকাশ, ওর পোস্টমর্টেমের রিপোর্ট এসেছে। স্যার, ওর মৃত্যু প্রায় রাত 9টার দিকে হয়েছে। আর স্যার, আশ্চর্যের ব্যাপার হলো এটা যে ওই অটোওয়ালাটার পার্স, ফোন আর সোনার চেন সব কিন্তু ইনট্যাক্ট আছে। এটা তো রবারির কেস বলে মনে হচ্ছে না। প্রকাশকে নিশ্চয়ই অনেকে চিনতো। হ্যাঁ স্যার, পুরো দল আছে এদের। একটা কাজ করো, সবাইকে জিজ্ঞাসাবাদ করো, কেউ না কেউ কিছু তো জানবেই। ওকে স্যার। কি এমন শত্রুতা ছিল ওকে এইভাবে মারলো? তুমি রোহিত, বসো। প্রকাশের বন্ধুরা বলেছে তোমার সাথে নাকি ওর ঝগড়া হয়েছিল আর মারপিটও হয়েছিল। হ্যাঁ স্যার, আমার ওর সাথে মারপিট হয়েছিল। ও আমার ভিডিওটা নিয়ে আমার আর আমার গার্লফ্রেন্ডকে ব্ল্যাকমেল করতে শুরু করেছিল। যখন আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম, ও তখন আমার গায়ে হাত তুলল। আর সেই জন্য তুমি ওকে পথ থেকে সরিয়ে দিলে? কি এটাই কারণ তো? যেদিন আমাদের মারপিট হয়েছিল সেই দিন আমারও মাথা গরম ছিল। ইচ্ছা তো করছিল ওকে ওখানেই মেরে ফেলি। হ্যাঁ, আইনের চোখে ওটা বৈধ নাও হতে পারে, কিন্তু আমি মনের দিক থেকে অনেক শান্তি পেতাম। ও আমাদেরকে শুধু ব্ল্যাকমেলই করেনি, ও আমাদের ভালোবাসাকে অপমান করেছে। ইচ্ছে থাকলেও আমি সেদিনকে ওকে মারিনি। সেদিন রাত 9টার সময় তুমি কোথায় ছিলে? স্যার, ওই দিন মারপিট হওয়ার পর আমি নিজের বাড়ি চলে গিয়েছিলাম। কোথায় থাকো? মালাট ওয়েস্টে, কৈলাস সোসাইটিতে। ঠিক আছে, এবার তুমি যেতে পারো, কিন্তু যখনই তোমার দরকার হবে পুলিশ স্টেশনে আসতে হবে। যতক্ষণ না এই কেসটা ক্লোজ হচ্ছে তুমি শহর ছেড়ে বাইরে যাবে না। ঠিক আছে স্যার। এখানে একটা সাইন করে দাও।
স্যার আপনার কি মনে হয়? প্রকাশকে ও মারেনি, ও সত্যি কথা বলছে। তাহলে কে মেরেছে ওকে? যদি রোহিত ওর মার্ডার না করে থাকে তাহলে করেছে এটাকে? চৌধুরী, একটা কাজ করো, প্রকাশের কল ডিটেলস বের করো, খোঁজ নাও ওকে শেষ কে কল করেছিল। ওকে স্যার, খোঁজ নিচ্ছি। ছেলের বাড়ির সবার তোকে খুব পছন্দ হয়েছে। যাক, একটা কাজ অন্তত ঠিকঠাক করলি। বাবা আমি দেখছি। মিস রিয়া, হ্যাঁ আপনাকে পুলিশ স্টেশন যেতে হবে। কিন্তু কেন? প্রকাশ মাহাতো, তার মার্ডারের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করব। প্রকাশের ফোন চেক করে আমরা জানতে পেরেছি ওর ফোনে শেষ কল আপনার ফোন থেকে এসেছিল। মিস রিয়া, আপনি উত্তর দিলেন না। আপনি প্রকাশকে কেন ফোন করেছিলেন? আচ্ছা, ফোনের ব্যাপারটা রাখুন, আপনি শুধু এইটুকু বলুন ওর সাথে কেন দেখা করতে গেছিলেন। আসলে আমি যখন প্রকাশকে খুন করা হয় আপনার ফোনের লোকেশন ওখানেই ছিল। বলুন মিস রিয়া, আপনি আমার একটা প্রশ্নেরও উত্তর দেননি। তাহলে কি ধরে নেব প্রকাশকে আপনি খুন করেছেন? ওর মার্ডারের সময় আপনি ক্রাইম সিনে প্রেজেন্ট ছিলেন। আপনি তো প্রকাশকে ওই ভিডিওর জন্য মেরেছেন, তাই না? ভিডিও? কিসের ভিডিও? বাবা বল আমাকে। দাঁড়ান স্যার, আপনি ডিস্টার্ব করবেন না। বলুন মিস রিয়া, প্রকাশ যাতে আপনাকে ব্ল্যাকমেলিং না করে সেই জন্যই কি আপনি ওকে খুন করেছেন? বলুন মিস রিয়া। আমি মেরেছি প্রকাশকে। আমি ওর ব্ল্যাকমেলার সহ্য করতে পারছিলাম না বাবা, আর এই কষ্ট আমি মানতেও পারছিলাম না। ওর ভয়ে আমি কোণঠাসা হয়ে গেছিলাম, তাই আমি ওকে মেরে ফেলেছি। সুমন, ওনাকে লকআপে নিয়ে যাও। বাবা, মা, কিছু করো। দাঁড়ান ইন্সপেক্টর, আপনি রিয়াকে অ্যারেস্ট করবেন না। কি বলছেন আপনি? সত্যিটাই বলছি আমি। প্রকাশের খুনি রিয়া নয়, আমি মেরেছি ওকে। রিয়া আমাকে, প্রকাশ ওকে ব্ল্যাকমেইল করছে এই কথাটা আমাকে আগেই জানিয়েছিল। আমি জানতাম যখন রিয়ার বাবা এই ভিডিও সম্পর্কে জানতে পারবে খুব রেগে যাবে, আর তখন ও সবাইকেই শেষ করে দেবে। সেই জন্যই আমি রিয়াকে প্রকাশকে ফোন করার কথা বলি। আমি ওকে বোঝাতে গিয়েছিলাম, কিন্তু শোনেনি। প্রকাশ, আসুন আসুন ম্যাডাম, আজ হঠাৎ করে এই ছোট লোক, অসভ্য, গুন্ডা অটোওয়ালার কাছে কেন আসতে হলো? আমার মতো একটা নরকের কীটের কাছে আপনি হঠাৎ কেন এলেন? প্রকাশ, তুমি খুব ভালো করেই জানো যে আমরা এখানে কেন এসেছি। না, আমার মতো ছোট লোক অটোওয়ালা কি করে জানবে আপনাদের মতন বড় লোক অহংকারীদের মনে কি চলছে? আমি তো একটা নরকের কীট, তাই না? দেখো প্রকাশ, তুমি যদি ওই ভিডিও ডিলিট না করো তাহলে আমাদের পরিবারের সম্মান মাটিতে মিশে যাবে। আর আমার স্বামী যদি এই কথা জানতে পারে তো পারলে কি হবে? তোমাদের দুজনের ছাল ছাড়িয়ে নেবে। মা, দেখো প্রকাশ, আমি তোমার কাছে হাত জোড় করছি, এটা আমার মেয়ের সম্মানের প্রশ্ন।
তোমার আমার উপর যা রাগ আছে আপনার ওপর রাগ, সম্মান। সেদিন কোথায় ছিলেন, যেদিন গোটা বাজারের সামনে আমার সম্মান ধুলোয় মিশে যাচ্ছিল? ওই দিন অত বড় ঝামেলা করার আগে আপনার একবারও মনে হয়নি? দেখো প্রকাশ দাদা, লিসেন। তুই কোন অ্যাঙ্গেল থেকে আমার বোন যে আমায় দাদা দাদা বলে যাচ্ছিস তখন থেকে? হ্যাঁ, সম্মান কি করে নষ্ট করতে হয় এবার আমি তোদের শেখাবো। আর তোর এই মেয়ের সম্মান বাজারে বেচে দেবো আমি, ঠিক তেমন ভাবে যেমন ভাবে তুই আমার সম্মান নষ্ট করেছিস। আর তোরা যদি আমার পা ধরেও ক্ষমা চাস না, তাও আমি ভিডিও ডিলিট করবই না। ভিডিও ডিলিট করবো? হ্যাঁ, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। রিয়ার বাবার ভয়ে আমাকে এটা করতে হলো। সুমন, শিলা দেবীকে নিয়ে যাও। আপনারা যদি প্রকাশের ব্ল্যাকমেলিং এর ব্যাপার আমাদের এসে জানাতেন, আজকে এটা দেখতে হতো না। ছেড়ে দিন বাবা, তুমি কিছু করো বাবা। তবে আমি বুঝতে পারছি আপনারা ভয় পেয়েছিলেন। আপনাকে একটা কথা বলি, কাউকে এতটাও ভয় দেখাবেন না, আপনার আর পশুর মধ্যে কোনো পার্থক্য রইল না। রিয়ার বাবা যদি তাদের পারিবারিক সম্পর্কটা ভয়ের বদলে ভালোবাসা আর সম্মানের উপর রাখতেন, তাহলে হয়তো রিয়া আর ওর মা শিলা নিজেদের সমস্যাগুলো ওনার কাছে বলতে ভয় পেত না। রিয়া কোনো রকম সংকোচ ছাড়াই নিজের কষ্টের কথা বাবাকে জানাতে পারত, আর মা মেয়েকে এইভাবে অপরাধের জালে জড়িয়ে পড়তে হতো না। তাহলে দেখা হচ্ছে ক্রাইম ফাইলসের পরের এপিসোডে, যা হবে একাধারে টানটান আর রোমহর্ষক। এই ভাবনাকে সঙ্গে নিয়েই আমি রবি কিষণ আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে ততক্ষণ নজর রাখুন। তো থাকুন সাবধান, থাকুন সতর্ক, আর দেখতে থাকুন ক্রাইম ফাইলস। জয় হিন্দ, ভারত মাতার জয়।